এত ভয় পায় জসিমুদ্দিন রহমানি কি সন্ত্রাসী মামলায় একটা তিনটা দিয়েছে, কয়টা দিয়েছে? তিনবার সন্ত্রাসী মামলা দিয়েছে। হাসিনার প্ল্যান ছিল এটা। আমি বারবার চ্যালেঞ্জ করেছি, এখন চ্যালেঞ্জ করছি, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে আমার জানা মতো কোনো দল ছিল না, এখন নাই। এরপর আমি বলেছি, যদি আমার অজান্তে এরকম কোন দল থেকে থাকে, আমার সঙ্গে তার কোন সম্পর্ক ছিল না। আমি এই নামটা শুনতে পেয়েছি আমার গ্রেফতারের পরে। হাসিনা সরকার বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য এদেশের আমাদেরকে যুবকদেরকে জঙ্গি বানিয়ে জেলে পড়ার জন্য আর কুফফারদের এটা দেখিয়ে কুফফারদের টাকা পয়সা পাওয়ার জন্য এই প্ল্যানটা করেছিল। সেজন্য অনেক জঙ্গি নাটক করেছিল। আর আমাদের কিছু ইসলামের নাদান দোস্ত তারা না বুঝে হয়তো কিছু এরকম পটকাবাজিও করেছে। সেজন্য আমি বলবো, ইসলামের বিজয় যদি আমার সুনির্দিষ্ট বিপ্লবের দিকে যেতে চাই, এই বিজয়টা আমি বলেছিলাম ডক্টর ইউনূস সাহেবকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত জনগণ তার পক্ষ থাকবে, আমি তাকে পরামর্শ দিব। অতীতে যা কিছু হয়ে গেছে, আমরা আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, বহু আরো আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু আপনার সৌভাগ্য এখন সে আরো প্রকাশ্যে না বললে আপনাকে মূল সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি কাজে লাগান। এই বাংলাদেশে আপনি একটা ইসলামী অর্থনীতি ভিত্তিক সুব্যবস্থাকে তুলে দিয়ে ইসলামের ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে, ইসলামে মোবারকা আছে, মোশারাকা আছে, মুরাবাহা আছে, এই ব্যবসাগুলো চালু করে দিয়ে এরপরে আপনি কোরআন সুন্নাহ যতটুকু সম্ভব আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মৃত্যু হলে পরে জাতি আপনাকে সম্মানের সাথে স্মরণ করবে। আমাদের সরকারগুলোকে সারাবার জন্য আন্দোলন করেছে জনগণ। সরকার হটাও, দেশ বাঁচাও। আপনার পক্ষে স্লোগান হবে সরকার রাখো, দেশ রক্ষা করো। কিন্তু জনগণ আপনার থেকে সরে যেতে সময় লাগবে না। আপনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এদেশের তাওহীদ জনতা আপনার থেকে সমর্থন সরিয়ে রাখতে নেয়। সেজন্য নারী নীতির নামে আর একটা চক্রান্ত শুরু হয়েছে। যেই নারী নীতি হাসিনা পাস করতে ভয় পেয়েছে, কারণ হচ্ছে এই আপনাকে ভুল বোঝানো হচ্ছে। নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে ইসলাম। যেই যুগে নারীদেরকে মানুষ বলে স্বীকার করা হতো না, বড় বড় সম্মেলন বসত, শিরোনাম হতো গবেষণা শিরোনাম, নারীরা কি মানুষ কিনা। খ্রিস্টান ধর্ম বলে মেয়েরা হচ্ছে হাবুল শায়াতিন, শয়তানের বোকা, শয়তানের রশি। সেইখানে ইসলাম নারীদেরকে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের সম্পদ, তোমরা নারীদের সম্পদ। কোরআন সেখানে বলেছে ওয়ালিন্নিসাই দারাজুল ওয়ালিন্নিজারি আলাইহিম, আর যেখানে বলা আছে মেয়েদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা নিসা। এছাড়া সূরা মারইয়াম একজন মেয়ের নামে সূরা। কোরআনের রব্বুল আলামিন যেই সময় নারীদেরকে সম্পদে ভাগ দেওয়া দূরের কথা, বরং মা বাপ মরে গেলে সন্তানদেরকে বরং সম্পত্তির মতো বন্টন করে নেওয়া হবে। এখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দুদের ধর্মকে দেখেন, হিন্দু ধর্মের অনেক সম্পত্তি মেয়েরা পায় না। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 11 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের ওসিয়ত করছেন, হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। কোন নবীর কথা না, কার কথা এটা? আল্লাহ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম,
আল্লাহ তাআলা তোমাদের আওলাদের ব্যাপারে সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি বা আইন দেখিয়ে দিয়েছেন আল্লাহ। আপনি বলবেন আল্লাহ নারীদের ঠকিয়েছে, আপনি আল্লাহর আইন বুঝবেন না। কোরআন ইনসাফ কায়েম করতে পারে, আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ ইনসাফের আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকান নাই, এটা অন্য হিসাব। যার যেটা প্রাপ্য তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে ইনসাফ, আদল। মেয়েদের প্রাপ্তি হচ্ছে এটাই ইনসাফ। উদাহরণস্বরূপ একটা বাচ্চা, এই যে শিশু বাচ্চা আছে সামনে, একটা বাচ্চা সব নাস্তা খায় একটা রুটি, কয়টা রুটি? উনি সুস্থ মানুষ খায় 3টা রুটি, আমি ডায়াবেটিস রোগী রুটি খাই 2টা। এখন সমান করতে গেলে ওই যে পিচ্চি বাচ্চা বসে আছে ওকে দিলেন একটা, আমাদেরকে দিলেন একটা, যে ওর সাথে সমান করবে, ওনার 2টা কম হয়ে গেল, আমার 1টা কম হয়ে গেল। এবারে যুবককে ঠিক রেখে যদি আমাদের সমান করতে চান 3টে বলেন, আমার 1টা বেশি হয়ে গেছে, ওই বাচ্চা 2টা বেশি হয়ে গেছে। এবার যদি আমাকে ঠিক রেখে আমাদের সমান করেন, ওনাকে দিলেন 2টা, বাচ্চাকে 2টা, ওনার 1টা বেশি হয়ে গেল, ওনার ঠিক আছে, হ্যাঁ 1টা কম হয়ে গেল, বাচ্চা 1টা। আর ইনসাফ কি? যার যেটা দরকার তাকে সাজিয়ে দেওয়া, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা ইনসাফ করেছেন। আপনার মনে করেন একটা ছেলে একটা মেয়ে আছে, 3 লক্ষ টাকা রেখে আপনি মারা গেলেন, কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পাবে 2 লাখ, মেয়ে পাবে কত? 1 লাখ। বিয়ের বয়স হয়ে গেছে ছেলে মেয়ে দুজনের, ছেলেটা বিয়ে করলো, ইসলাম বা স্ত্রীকে মোহর দাও, 1 লক্ষ টাকা মোহর দিয়ে দিল, আছে কত? এরপর স্ত্রী ঘরে নিয়ে আসলো, স্ত্রীর যত খরচ সবটা ছেলে, মিস্ত্রির খবর নেই। অপরদিকে মেয়েটা, আমার মেয়ে ভাগ পাইবে কত? 1 লাখ। তারও বিয়ে হয়ে গেছে, স্বামীর থেকে মোহর পয়সা 1 লাখ, কত হয়ে গেছে? মেয়ে 2 লাখ টাকা নিয়ে স্বামীর বাড়ি চলে গেছে, কোন ক্ষমতা আছে? আল্লাহকে ইনসাফ করেন নাই। এই জন্য বুঝতে হবে। সেজন্য বলবো, যে দেশের তাওহীদ জনতা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে আছে, এদেশের রায়ের দালালেরা জানে যদি মুসলিমদের কোরআনের আইনে হাত দেওয়া হয় তাহলে এই জনসমর্থন চলে যেতে একটা মুহূর্ত সময় লাগবে না। সেজন্য ডক্টর ইউনূস সাহেবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই ইস্যুটাকে দাঁড় করে দিয়েছে। আমি বলবো, খবরদার বর্তমান সরকারকে এই কুফফারদের রয়ের পাতা ফাঁদে পা দিতে যাবেন না। এদেশের জনগণ যারা আপনাদেরকে রক্তের ওয়াদে ক্ষমতায় বসিয়েছে, যাদের বুকের উপরে বুলেটের টাকা গুলি হয়েছে, সেই রক্তের বিচার এখনো হয়নি। যতক্ষণ পর্যন্ত এই লোকগুলোর বিচার না হবে, যারা এখন হাসপাতালগুলো থেকে হাত উড়ে গেছে, কার চক্ষু উড়ে গেছে, যাদের পা উড়ে গেছে, তাদের সেই হত্যাকারীদের খুনিদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে পারে না। সেজন্য আপনাদেরকে বলবো, সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা হয়েছিল, স্বৈরাচার মুক্ত দেশ গঠন করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আবার যদি আমাদের ঐক্য ভাঙতে কেউ আসে, মুসলিম ঐক্যকে ভাঙতে আসে, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে। একটু আগে আমি বলেছি, আমাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক, ঠিক কিনা? আমরা লৌহ গলা সীসা গলা প্রাচীর, ইটের প্রাচীর না, আমরা কিসের প্রাচীর? বলুন না, কি বলেছি?
কোরআন বলছে, কোরআনে সূরা সাফ 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সকল লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যেন তারা সীসা গড়ার মতো আছে। সীসা গড়ার মতো আছে, ইটের প্রাচীর না। ইটের প্রাচীর এক জায়গায় ধাক্কা মারলে বুলডোজার দিয়ে ভেঙে যাবে, আর এক পাশ দাঁড়িয়ে থাকবে। কিন্তু সীসা গড়ার প্রাচীর পড়লে পুরোটা পড়ে যাবে, দাঁড়িয়ে থাকে পুরো দাঁড়িয়ে থাকবে। এটাই মুসলিমদের পরিচয়। এজন্য আমাদের যত মতভেদ থাকুক, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছে। এখনকার ভারত আমেরিকার মতো তখন ছিল রোম সম্রাট, পারস্যের সম্রাট, রোম সম্রাট। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলো, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার শাসক, তোমার খলিফা তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার ন্যায্য অধিকার দিচ্ছে না, তোমাকে ঠকাচ্ছে, তোমার যুদ্ধ করছে। তুমি যদি চাও, রাজি থাকো, পুরা রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ছাত্র। তিনি বুঝতে পারলেন আমার সঙ্গে আলীদের মাঝে দ্বন্দ্ব হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে আক্রমণ করার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাটের কাছে পত্রের উত্তর দিলেন, ইয়া কাউমার রোম, ও হে রোমের কুকুর, ও হে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আলীর যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষ হয়ে যুদ্ধ করে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ নয়, সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমাদের দুশমনদেরকে মারতে চাই। এদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা, নিজেদের মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন, যত দলাদলি থাকুক না কেন,